শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে আমি সর্বোচ্চ শিক্ষার্থী বান্ধব হয়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর আমি প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। নমস্কার সবাইকে, আমি সুদীপ্ত রায় অনিরুদ্ধ, ফলে সবাই আমাকে অনিরুদ্ধ নামেই চিনে। আমার সেশন হচ্ছে 22টি সেশন। আমার বিভাগ হচ্ছে পাইলট স্টাডিজ ডিপার্টমেন্ট এবং আমি জগন্নাথ হলের একজন নিয়মিত আবাসিক শিক্ষার্থী। আমি আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ জগন্নাথ হল সংসদে ছাত্রদল মনোনীত অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে একজন প্রার্থী। আমি কেন ছাত্রদলের প্যানেলের হয়ে নির্বাচন করছি এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি, আমরা যদি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বিবেচনা করি বা লক্ষ্য করি, সেখানে দেখতে পারি এখন পর্যন্ত বাংলাদেশের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বা সম্প্রীতি বা বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আমি মনে করি। এবং আমি মনে করি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তো সেই জাতীয়তাবাদী চেতনাকে এবং আদর্শকে আমি ধারণ করে আমি মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করেছি। হলে আসার পূর্ব থেকেও আমি নিজেকে ক্রীড়াঙ্গনে বা মাঠের সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি স্কুল পর্যায়ে থেকে শুরু করে কলেজ পর্যায়ে বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর অ্যাক্টিভিটিস অংশ নিয়েছি এবং আমাদের বর্তমানে হলে যে আমাদের ব্যাচ ভিত্তিক যে বিভিন্ন টিমগুলো রয়েছে সেখানে আমি আমাদের ব্যাচের ক্রিকেট টিমের আমি প্রতিনিধিত্ব করছি। পাশাপাশি আমি বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ডিবেট এবং কালচারাল ইভেন্টের সাথেও নিজেকে সংযুক্ত রেখেছি। সেই জায়গা থেকে মনে করি মাঠের সাথে যাদের সংযোগ আছে, ইনডোর হোক আউটডোর হোক, সবাই কম বেশি আমাকে চিনেন। তো আমি নিজে মাঠে গিয়ে আমি যেসব সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেগুলোর নিরসনের জন্য আমি মনে করেছি যে আমার নিজের সামনে আসা উচিত। আমি যেসব জিনিসগুলো নিয়ে মূলত কাজ করতে চাচ্ছি, আমি শুরুতেই দীপ্তকণ্ঠে বলেছি যে জগন্নাথ হল যদি আমাকে নির্বাচিত করে এবং আমি জগন্নাথ হলের যদি অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়ে আসতে পারি, সেখান থেকে আমার প্রথম ইশতেহার হবে জগন্নাথ হলে রবীন্দ্র ভবনে একটি ইনডোর গেমস রুম চালু করা। বর্তমান সময়ে জগন্নাথ হলে সন্তোষচন্দ্র ভবনে 4 তলায় কিন্তু একটি ইনডোর গেমস চালু রয়েছে। জগন্নাথ হলের যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা আসলে খুব ভালোভাবেই জানেন আমাদের ইনডোর গেমস রুমটির কী দৈন্যদশা সেখানে রয়েছে। আসলে এটি শুনতে অবাক করার মতো, আমাদের রিডিং রুমের পাশের একটি কক্ষে নিয়ে আমাদের বর্তমানে ইনডোর গেমস রুমটি চালু রয়েছে। আসলে এতে করে ইনডোর গেমস রুমের শব্দের কারণে পাশের পড়াশোনার পরিবেশ কিন্তু বিঘ্ন হচ্ছে। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি প্রশাসনকে সাথে নিয়ে আমি রুমটি একটু বর্ধিতকরণের চেষ্টা করব। পাশাপাশি রুমটাই যাতে সাউন্ড প্রুফ বা সাউন্ড নিরোধক ব্যবস্থা করা যায়, যাতে পাশাপাশি যারা পড়াশোনা করছে তাদের যাতে কোনো পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সে বিষয়টা নিয়ে আমি চেষ্টা করব। পাশাপাশি আমার অন্যতম একটি প্রধান লক্ষ্য, সেটি হচ্ছে জগন্নাথ হলে একটি অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা সম্বলিত জিমনেশিয়াম চালু করা। জগন্নাথ হলে অনেক আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন যারা শরীরচর্চায় আগ্রহী এবং তারা একটি জিমনেশিয়াম চান। আপনারা জগন্নাথ হলের যারা আবাসিক শিক্ষার্থী আছেন তারা জানেন বর্তমানে গৌতম বুদ্ধদেবের মূর্তিটির পাশে কিছু ন্যূনতম কিছু সাজ সরঞ্জাম বর্তমানে চালু রয়েছে, কিন্তু আমি মনে করি যা শরীরচর্চার জন্য পর্যাপ্ত নয়। এবং কিছুদিন পূর্বে প্রশাসন কিছু উদ্যোগ নিয়েছিল শরীরচর্চাকে কেন্দ্র করে, কিন্তু পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে তাদের সেই উদ্যোগটি ব্যাহত হয়। আমি চাইব সর্বাগ্রে জগন্নাথ হলের রবীন্দ্র ভবনে একটি রুমে অত্যাধুনিক কিছু সাজ সরঞ্জাম এবং প্রযুক্তি সম্বলিত জিমনেশিয়াম চালু করা, যেখানে জগন্নাথ হলে আবাসিক শিক্ষার্থীরা শরীরচর্চায় আগ্রহী হবে। শরীরচর্চায় আগ্রহী হওয়ার মাধ্যমে তারা নিজেদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারবে এবং নিজেদেরকে সব কিছুতে আরও অধিক মনোযোগী এবং ক্রিয়াশীল রাখতে পারে। আমি নির্বাচিত প্রার্থিতা করার পর আমার সাথে যে কিছু জুনিয়র অনুজদের সাথে কথা হয়েছে, তারা আমাকে বলেছেন তারা বাস্কেটবল, তারপরে ক্যারম এবং হকি, দাবা এগুলো অনেকেই শিখতে চান, কিন্তু আমি মনে করি জগন্নাথ হলে এগুলো শেখার মতো বর্তমানে সেই রকম পরিবেশ নাই। সেক্ষেত্রে আমার অন্যতম একটি ম্যানিফেস্টো হচ্ছে আমি যদি নির্বাচিত হই, দাবা, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল এগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে কিছু ক্লাব খুলতে চাই, যেগুলোতে নিয়মিত বাংলাদেশের স্বনামধন্য ক্রীড়াবিদগণ যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখছেন তাদেরকে নিয়ে আমি সেশনের আয়োজন করতে চাই, যার ফলে যেসব শিক্ষার্থীরা এইসব সেক্টরগুলোতে আগ্রহী তারা নিয়মিত প্রশিক্ষণ নিতে পারে বা এগুলো শিখতে পারে এবং সর্বোপরি এগুলোর ব্যাপারে যেন তারা আগ্রহ ফিরে পায়। এবং আমার অন্যতম আরেকটি প্রধান লক্ষ্য হচ্ছে যে জগন্নাথ হলে আসলে আমরা দেখতে পাই শুধুমাত্র বার্ষিক একটি ইনডোর ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়, কিন্তু আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হতে পারি, আমি প্রশাসনকে সাথে নিয়ে প্রতি 3 মাস অন্তর আমি ইন্টারনালি চাই যে এরকম ইনডোর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হোক, যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তখনই সম্ভব যখন এইসব ক্রিয়াগুলোকে আমরা প্রচলিত করতে পারবো, সবার কাছে অ্যাভেলেবেল করতে পারবো, তখন এটা সম্ভব। এ ব্যাপারে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আর আমি সর্বোপরি আরেকটা ব্যাপার যেটা নিয়ে আমি কাজ করতে, সেটা হচ্ছে জগন্নাথ হলে একটি টিভি রুম রয়েছে। আসলে টিভি রুমটা থাকলেও সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা সুযোগ সুবিধা সেখানে প্রোভাইড করতে পারিনি। বড় একটি টিভি রুম থাকলেও সেখানে নিয়মিত আসলে টিভি
টিভি রুম প্রকৃতপক্ষে যে অর্থে সেরকম কোনো কাজ আমরা সেখানে দেখতে পাই না। তো আমি নির্বাচিত হলে আমি অবশ্যই চেষ্টা করব প্রশাসনকে সাথে নিয়ে টিভি রুমটাকে একটু আধুনিকায়ন করা এবং সেটি যাতে প্রচলিত অর্থে চালু থাকে, শিক্ষার্থীরা সেখানে যাতে তাদের অবসর সময় কাটাতে পারে, নিয়মিত খেলাধুলা দেখতে পারে এবং সংবাদ দেখতে পারে, সে বিষয়টি আমি নিশ্চিত করতে কাজ করব। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আমি মনে করি যে আমি জগন্নাথ হলের ক্রীড়াঙ্গনে কোনো অপরিচিত মুখ না। জগন্নাথ হলে যারা ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত রয়েছেন তারা সবাই আমাকে কম বেশি চিনেন। একজন প্রতিনিধি তখনই সে যোগ্য প্রতিনিধি হবে যখন সে শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের কণ্ঠস্বর প্রশাসনের কাছে, তাদের কণ্ঠস্বর যোগ্য কর্তৃপক্ষের কাছে যখন তারা পৌঁছাতে পারে। সেই জায়গা থেকে মনে করি সেই নেতৃত্ব দেওয়ার মতো এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর সেই জায়গা মতো পৌঁছে দেওয়ার মতো সামর্থ্য আমি রাখি। আমি পূর্বেই যে কথাগুলো বলেছি সেই আলোকে আমি বলতে চাই, আমি আমার জগন্নাথ, আমার যারা ব্যাচমেট আছেন, আমার সহপাঠী আছেন, অনুজ আছেন, যারা অগ্রজ আছেন, সবার সাথে আমার কম বেশি পারস্পরিক ভালো সম্পর্ক রয়েছে। এবং আমি যদি একটু বিশ্লেষণ করি, আমি যে পদে নির্বাচন করছি অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, সেখানে আমার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার অগ্রজ, তারা 3 জনই হচ্ছেন আমার থেকে প্রায় 2 ব্যাচ সিনিয়র, আমার ইমিডিয়েট ব্যাচ থেকে প্রায় 3 থেকে 4 ব্যাচ সিনিয়র। তো সেই জায়গা থেকে আমি মনে করি যদি আমার ব্যাচমেট, আমার অনুজ, আমার অগ্রজ যারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি যেহেতু হলে আর প্রায় দীর্ঘ সময় আমি হলে অবস্থান করব, আমার যারা অনুজ আছেন তারাও যেহেতু দীর্ঘ সময় হলে অবস্থান করবেন, আমরা এখান থেকে একটি পারস্পরিক সম্পর্কে মধ্যে আসতে পারবো। আর এখানে যদি আরেকটি বিষয় বলি, আমরা আশা আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী শক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের জগন্নাথ হলের শিক্ষার্থী সমাজ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ভরসা রাখে, সেই জায়গা থেকে আগামীর দিনগুলোতে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের জন্য অনেক কিছুই করা আমাদের জন্য সম্ভব হবে। এই জায়গা থেকেও মনে করি শিক্ষার্থীরা আমাকে সমর্থন দিবে। এবং আমি যেটা পূর্বে ইশতেহার ঘোষণা করেছি যে আমি যদি শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে, আমি সর্বোচ্চ শিক্ষার্থী বান্ধব হয়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর আমি প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। সেই জায়গা থেকে মনে করি শিক্ষার্থীরা সর্বোচ্চ সমর্থন দিয়ে আমাকে জয়যুক্ত করবে এবং তারা আমাকে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে আমাকে নির্বাচিত করবে। আমি আমার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি আশেপাশে যতটুকু প্রচারণা চালিয়েছি, যতজনের সাথে কথা বলেছি, তারা সবাই আমাকে সমর্থন জানিয়েছেন এবং তারা সবাই আমার জিতে আসার ব্যাপারে এবং আমার নির্বাচিত হওয়ার ব্যাপারে তারাও অনেক ইতিবাচক প্রতিক্রিয়া বা আগ্রহ দেখিয়েছেন। সেই জায়গা থেকে মনে করি সবাইকে সাথে নিয়ে আমি আশা করি জয়ের মুকুট ছিনিয়ে আনবো।